প্রতি সোমবার ভোরে শহর জেগে ওঠার আগেই রাঘব তার ছোট মুদির দোকান খুলত, কিন্তু তার আগে অবশ্যই রাস্তার মোড়ের পুরনো শিব মন্দিরে যেত। জীবন তার প্রতি খুব একটা দয়ালু ছিল না। ব্যবসা লোকসানে চলছিল, মা অসুস্থ, আর ঋণের বোঝা দিন দিন বাড়ছিল। তবুও প্রতি সোমবার একদিনও বাদ না দিয়ে সে একটি সহজ নিয়ম মেনে চলত। ভোর 4:30 রাঘব স্নান করত, পরিষ্কার সাদা কাপড় পরত আর হাতে নিত জল ভরা একটি ছোট তামার কলস। নীরব মন্দিরের ভেতরে সে ধীরে ধীরে শিবলিঙ্গের ওপর জল ঢালত, মৃদু স্বরে জপ করত, ওম নমঃ শিবায়। সে বেলপাতা, অল্প দুধ আর একটি প্রদীপ নিবেদন করত। কোনো বড় আয়োজন নয়, কোনো উচ্চস্বরে প্রার্থনাও নয়, শুধু নীরব বিশ্বাস। এক সোমবার চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মহাদেব, আমি ধনসম্পদ চাই না, শুধু জীবনের মুখোমুখি দাঁড়ানোর শক্তি দিন। সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে নিঃশব্দে বাস্তবভাবে সবকিছু বদলাতে শুরু করল। একজন নিয়মিত ক্রেতা তাকে পাইকারি ব্যবসার একটি সুযোগ করে দিল। একজন ডাক্তার কম খরচে তার মায়ের চিকিৎসা করতে রাজি হলেন। তার দোকান একদিনে বড় হয়নি, কিন্তু আর পড়তে থাকেনি। এক সোমবার অভিষেক করতে করতে রাঘব একটি গভীর কথা বুঝতে পারল। শিব সঙ্গে সঙ্গে তার সমস্যাগুলো দূর করেননি, শিব তার সাহস বদলে দিয়েছেন। সেই দিন থেকে রাঘব আর কখনো সোমবারের শিব পূজা বাদ দেয়নি, কারণ সে বুঝে গিয়েছিল মহাদেব সবসময় ভাগ্য বদলান না, কখনো কখনো তিনি ভক্তকেই বদলে দেন।